হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর বিষয় 2025 মাধ্যমিক গণিত। এখানে একটি নমুনা প্রশ্নপত্র আকারে একটি প্রশ্ন দেওয়া হয়েছে। নাম্বার 1-এ বলা হয়েছে, ঘনকাকৃতি একটি সম্পূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপে 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির 1/3 অংশ জলপূর্ণ থাকে। চৌবাচ্চাটির একটি ধারের দৈর্ঘ্য 1.2 মিটার হলে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে তা হিসাব করো। সমাধান করেছি, দেখো। তাহলে ঘনকাকৃতি চৌবাচ্চাটির একটি ধারের দৈর্ঘ্য হচ্ছে 1.2 মিটার। তার মানে এ ইকুয়ালস টু হচ্ছে 1.2। তাহলে ঘনকাকৃতি চৌবাচ্চাটির আয়তন হচ্ছে a⁴, এ মানে হচ্ছে 1.2, তো তার কিউব ঘন মিটার সমান এটা 1.2কে 1.2, তাকে আবার 1.2 দিয়ে গুণ করলে পাওয়া যাবে 1.728 ঘন মিটার। ঠিক আছে, এইটা হচ্ছে চৌবাচ্চাটির আয়তন। ঠিক আছে, এইবারে 1 ঘনমিটার জলের ওজন হচ্ছে 1000 লিটার। এখান থেকে তাহলে 1.728 ঘনমিটার জলের ওজন হবে। এখানে একে 1000 দিয়ে গুণ করতে হবে, 1.728কে 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে দেখো, এখানে 1728, তারপরে 3টে শূন্য, এবারে 1 2 3 ঘর পরে দশমিক দিলে এই 3টে শূন্য কেটে যাবে। হলো কত না 1728। এটা লিটারে পরিণত হয়ে গেল। তাহলে দেখেছো তো, 1.728 ঘনমিটার সমান হচ্ছে, তার জলের ওজন হচ্ছে 1728 লিটার। এইবারে 64 বালতি জল তুলে নেওয়ার পরে চৌবাচ্চাটি জলপূর্ণ থাকে 1/3 অংশ। হ্যাঁ, তাহলে জল তুলে নেওয়া হয়েছে কত না সম্পূর্ণ অংশ 1 থেকে 1/3 বিয়োগ দিলে কত থাকবে, 2/3 অংশ। তাহলে এই পরিমাণ জল, 2/3 অংশ জল তুলে নেওয়া হয়েছে। এবারে মোট জলের পরিমাণ হচ্ছে কত, দেখো 2/3 অংশ কত, 1728-এর এখানে 2/3 গুণ করলে হবে, 3কে 3 দিয়ে কাটলে 1, 1728কে 3 দিয়ে কাটলে হবে 576। এবারে 576 ইন্টু 2 মানে 1152 লিটার। মানে এই যে 1152 লিটার এই পরিমাণ জল তুলে নেওয়া হয়েছে 64 বালতির সাহায্যে। অতএব প্রতিটি বালতিতে জল ধরবে এই 1152 ভাজিত 64 লিটার, ভাগ করে দেখবে আসবে 18 লিটার। ঠিক আছে, আচ্ছা।